সাথে আজকে নির্বাচন খবর বিশ্লেষণ করবেন রোটারিয়া লীনা কর্মকার, শিক্ষাবিদ, সহসভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, সিলেট জেলা। দিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অনুষ্ঠানটি পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম আর মালঞ্চ বুক সেন্টার রাজা মেনশনের সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। মালঞ্চ বুক সেন্টার রাজা মেনশন, দ্বিতীয় তলা। এর বৈশিষ্ট্য অনেক আছে, বিশেষ করে একটি বৈশিষ্ট্য রয়েছে, অনেক দুষ্প্রাপ্য বই মালঞ্চ বুক সেন্টারে পাওয়া যায়। মালঞ্চ বুক সেন্টারকে কৃতজ্ঞতা জানিয়ে সম্প্রচারে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিদিনের নয়, আজকেও 3টি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, সিলেটের স্থানীয় দৈনিক, দৈনিক কাজীর বাজার এবং দৈনিক উত্তর পূর্ব। 3টি পত্রিকায় শিরোনাম পড়ব এবং অতিথির কাছ থেকে আপনারা সুন্দর বিশ্লেষণ শুনবেন। প্রথমে তুলে নিচ্ছি হাতে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ সোমবার 9 ফেব্রুয়ারি 2026, 26 মাঘ 1432, 20 শাবান 1447 হিজরি। যেহেতু সামনে নির্বাচন আর 2-3 দিন পরেই নির্বাচনের খবর দিয়েই পত্রিকা শুরু করেছে, বড় করে লিখেছে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার, শীর্ষ নেতাদের লাগাতার সমাবেশ, ভোটের 48 ঘন্টা আগে বন্ধ হচ্ছে প্রচারমূলক সব কার্যক্রম। বিচার বিভাগ কি সত্যই স্বাধীন হলো? আরেকটি খবর, প্রশ্নবোধক চিহ্ন। নির্বাচনের বাইরেও কিন্তু খবর একটা খুব বড় করে লিখেছে খবরটি। আবার নির্বাচনের মধ্যে আসছি আমরা। মাঠে সেনা সহ সব বাহিনীর সদস্য, নির্বাচনী অনুষ্ঠানে 7 দিন থাকবে তারা, সঙ্গে 1051 নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রধান উপদেষ্টার বক্তব্য একটি, সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের কারণে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এ কারণে এটা নির্দেশ দেওয়া হয়েছে জালিয়াতি যেন আর না হয়। উপদেষ্টা পরিষদ ও সচিবদের শেষ বৈঠক আজ। চর্যাপদ থেকে শুরু করা ভাষা বিবর্তিত হয়ে আসছে। বাঙালির 21-এর অহংকার, বাঙালিকে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে শিখিয়েছে এই 21। এই 21-এর ইয়েতে ভাষার বিবর্তনের কথা বলেছেন রোদেলা প্রকাশনীর রিয়াজ খান আজকে বাংলাদেশ প্রতিদিনের সাথে একটি সাক্ষাৎকারে। ইসি ও সরকারের সমন্বয়হীনতার ঝুঁকিতে জুলাইয়ের মূল লক্ষ্য। নানা প্রশ্ন নিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি আজ। ঢাকা হবে নিরাপদ মহানগরী, তৈরি হবে 40 খেলার মাঠ, রাস্তা হবে প্রশস্ত। নির্বাচনের শ্রুতিমধুর বক্তব্যগুলো দেখেছেন তারেক রহমান, বিএনপির প্রধান চেয়ারম্যান। তো অবশ্যই দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো, ইসলামী আন্দোলনের নেতা চরমনাই তুষার বলেছেন। প্রিয় দর্শক, এখানে শেষ করছি বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠা। আসছি আপনাদেরকে নিয়ে শেষ পৃষ্ঠায়। শেষ পৃষ্ঠায় ভোটের মাঠে আবারও ভোটের খবর। ভোটের মাঠে কালো টাকার সংখ্যা, কড়া নজরদারি, ব্যাংক ও অব্যাংক খাতে ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জে। আজ ফুল ফ্রুট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। দেশ 1.5 বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু। মাদারীপুরে উত্তেজনা, সেনা হেফাজতে যুবকের মৃত্যু। ভোট দিলেন 20 ভিআইপি বন্দী। আরো খবর, বাউফলে বিএনপি জামাত সংঘর্ষ, নলছটিতে যোগদান নিয়ে হাঙ্গামা। ব্যাংক লুটেরাদারি নিয়ে দুর্নীতি দমন হাস্যকর। যৌথ বাহিনীর অভিযানে 1000 রোহিঙ্গা আটক। অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই চালকের মৃত্যু সংবাদ যেন অনেক পত্রিকা আসছে। আসমানাদি হত্যা তদন্তের জন্য জাতিসংঘের সহায়তা চাইলেন সরকার। আরো জনঘনিষ্ঠ খবর, এগুলো ঝুলে গেছে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন। এটা নিয়ে অনেক নিউজ হয়ে এসেছে, আজকে দেখা যাচ্ছে ঝুলে গেছে চুরির প্রতিবেদন। সরকার পরিবর্তনের জন্য সবাইকে গণভোট, ভোট দিতে হবে, মির্জা ফখরুলের সাহেবের বক্তব্য এটা আসছে, কিন্তু বিএনপির সব নেতাদের কাছ থেকে এটা আমরা পাচ্ছি না খবর আর কি। না ভোটের দিকেও কিন্তু মনসমর্থন দিচ্ছে। অবশ্যই কারণ নিশ্চয়ই আছে। বিশ্লেষণে আসবো আপনার কাছে। আরেকটি খবর পড়েই শেষ করবো এবং অতিথির কাছে আসবো। প্রকৃতিতে বসন্তের ছোঁয়া। আমরা জানি ফাল্গুন চৈত্র এই 2 মাস হচ্ছে আমাদের
বসন্তকাল, বসন্ত নিয়ে কবি তারপর হচ্ছে শিল্পীরা অনেক কিছু বলেছেন। আমাদের যে শিল্পী, বাউল শিল্পী, বসন্ত ফুলে ফুলে আনন্দ হিন্দোলে দোলা দোলা দিয়ে যায় ভ্রমর কানে কানে। যে বসন্তের একটা বসন্ত ছবি মানে মানুষকে একটু উদ্বুদ্ধ করে উদ্বুদ্ধ নতুন করে। কাজে ভালো। এই কৃষ্ণচূড়ার ফুলের ছবি সহ পাখি বসে আছে, একটা সুন্দর মনোরম দৃশ্য দিয়ে প্রতিবেদনটা সুন্দর। করেছে। আরো দু একটি খবর আছে এখানে। ভোটের অনিয়ম জানতে হেল্পলাইন চালু, মুদ্রানীতি ঘোষণা আজ, শিক্ষা প্রতিষ্ঠানে টানা 5 ছুটি। 5 দিনের 5 দিনের ছুটি 11 তারিখ থেকে শুরু হবে। 11, 12 2 দিন হচ্ছে ভোট সংক্রান্ত, 13, 14 সরকারি ছুটি আছে, সাপ্তাহিক ছুটি, 15 তারিখে আর একটা ছুটি। সব মিলে 5 দিনের ছুটিতে পড়লো দেশ। আসছি অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। শুরু করতে এটা দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। তো আমি আমার মানে আপনি হয়তো এইটা খেয়াল করেন, সেটা হচ্ছে গিয়ে আমি বলতে চাই যে নারী নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটা দলে। যেহেতু নির্বাচনের মৌসুম এবং এই নির্বাচনটা একটা উৎসব মুখর পরিবেশ, আমরা সবাই চাই নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন যেখানে থাকে। এখানে আমরা আশা করতেছি সুষ্ঠু নির্বাচন হবে এবং সবচেয়ে মানে দুঃখজনক বলি, আশঙ্কাজনক বলতে পারি এবং আমাদের জন্য অপমানজনক বলতে পারি, এ কারণে যে নারীদের নিয়ে যদি কেউ কথা বলে, কারণ দেশের 51%, এখন আর বলা যাবে না অর্ধেক নারী, 100%, হ্যাঁ 1 বাড়ছে। হ্যাঁ মানে বেশিরভাগ নারী। সুতরাং হ্যাঁ, এইখানে নারীদের যে যদি শতাংশ কম হয় সেটা কথা না, কথা হচ্ছে নারীরাই হচ্ছে মা, নারীরাই হচ্ছে বোন, নারী হচ্ছে গিয়া কন্যা। সুতরাং সেখানে নারীদেরকে বাদ দিয়ে তো একটা রাষ্ট্র বা কোনো পরিবার, রাষ্ট্র কোথাও চলতে পারে না। নারী নিরাপত্তায় আচরণবিধি থাকা যে প্রয়োজন, হ্যাঁ সেখানে এটা এটা যেমন সত্যি। এবং একটা দেখেন, আমরা নির্বাচনের আগেই, আমি নির্বাচন নিয়ে কথা বলছি, নারীদেরকে এত বেশি, যেমন সিলেটে মাত্র 2 জন নারী প্রার্থী, 100 প্রায় 100 প্রতিযোগীর মধ্যে মাত্র 2 জন নারী প্রতিদ্বন্দ্বিতাকারীর মধ্যে। এখানে কোন রাজনৈতিক দলের জবাবদিহিতা করার জায়গা নেই, কোন রাজনৈতিক দলের কমিটমেন্ট নেই যে নারীদেরকে শুধুমাত্র বলে নারীদেরকে সম্মান দেবে না। এইটা আমাকে আজকের এটাই বলি, নারীর যে সম্মান দেওয়ার জন্য অনেক দল বলতেছে, কিন্তু অধিকার দেওয়ার কথা কেউ বলে না। আমরা কিন্তু অধিকার পেলে আমরা কিন্তু সম্মান এমনিই পেয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ। আমি অতিথি আজকে মাঠে সেনা সহ সব বাহিনীর সদস্য যেহেতু আছে, নিরাপত্তার যে সংখ্যা আপনি করছেন নারী নেত্রী হিসাবে, নারীর অধিকার নিয়ে, নিরাপত্তা নিয়ে, নিরাপত্তা অধিকার না থাকলে নিরাপত্তা এমনিতেই থাকবে না, এটাই স্বাভাবিক। আর সব বাহিনীর এটা এবার বোধহয় নতুন, আমরা জানি সবসময় যে সেনাবাহিনী থাকে, এবার বোধহয় বিমান বাহিনী, তারপর নৌবাহিনী। হ্যাঁ ভালো, আমাদের নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য যা করা প্রয়োজন সেটাকে আমরা সাধুবাদই জানাবো। আর বিচার বিভাগ কি সত্যি স্বাধীন হলো? রাষ্ট্রের একটা অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে বিচার বিভাগ, এবং আমরা যাই করি না কেন বিচারটাকে আমরা কিন্তু সবার প্রাধান্যটা দেই বেশি। প্রভাব বাক্য কিন্তু এখনো আছে, বিচারের বাণী নিভৃতে কাঁদে। এখন সেইটা কাঁদে, সে আছে, কিন্তু আমরা চাই যে এই কাঁদেটা জানি কাঁদে না হয়, কিন্তু সেটা কিন্তু আমরা পাইনি। সুতরাং আমরা চাই যে স্বাধীন হলে যে রাজনৈতিক বলেন বা যে কোনো বিষয়ে মানুষ, সাধারণ মানুষ যারা আমরা একদম একেবারে আমজনতা বলা যায় যাদেরকে, তারা অন্তত বিচার বিভাগ স্বাধীন হলে আমরা কিন্তু স্বস্তিতে থাকতে পারি। বিচার বিভাগ স্বাধীন হলে এই দুর্নীতি বলেন, আপনার নারী নিরাপত্তা বলেন, সামাজিক শান্তি বলেন, সব কিন্তু সঠিক থাকে। একটু ভোটের দিকে আবার চলে আসে, শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার। আবার এখানে একটি প্রতিবেদন, একটা জিএসএফ আছে, জিসিএস এর সিজিএস এর নির্বাচন নিয়ে উদ্বিগ্ন 50% মানুষ, অর্থাৎ 50% মানুষ কিন্তু উদ্বিগ্ন হয়ে আছে। 50% মানুষ, এটা কিন্তু একটু সময়ের দাবি। হ্যাঁ, সিজিএস একটা বড় সংগঠন এবং এদের যখন একটা গবেষণা করে পেয়েছে 50% মানুষ উদ্বিগ্ন। আমরা চাই, এখনো 2 দিন আছে নির্বাচনের, 9 তারিখ 12 তারিখ নির্বাচন, এই 2 দিনের মধ্যে অন্তত, এটা যেহেতু একটা গবেষণায় চলে এসছে, সুতরাং এইটা জানি উদ্বিগ্নতা কমাবার জন্য সরকার, ইসি বিশেষ ভূমিকা রাখে। আমরা চাই সুষ্ঠু নিরাপদ একটা নির্বাচন। ধর্মঘটে অচল বন্দর, পিছু হটেছে সরকার। এই সরকারের সময়ে চুক্তি হচ্ছে না,
কতিপয় লোক বন্দর জমির চেষ্টা করছে। এই সব মিলিয়ে চিটাগাং বন্দরটা এটা হচ্ছে দেখতে আমাদের দেশের একটা বিশেষ অংশ না, সেখানে ধর্মঘট দীর্ঘ কয়েকদিন থেকে আমরা এই খবরটা কিন্তু পত্রিকায় দেখে আসছি বা খবরও দেখে আসছি। এখানে যে খবর অনুযায়ী যা দেখতে পাচ্ছি, সেখানে টাকা পয়সার লেনদেন হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, এরকম কিছু লেনদেন মানেই হচ্ছে মানে দেশের স্বার্থে কিছু করা হয় না। যেখানে ঘুষ দুর্নীতি থাকে সেখানে দেশপ্রেম থাকে না, সেখানে থাকে ব্যক্তিপ্রেম। সুতরাং আমরা চাই হ্যাঁ, ব্যক্তিপ্রেম না থেকে দেশপ্রেমের জন্য যা করা দরকার তাই আমার কাছে মনে হয় করা উচিত, এবং সেটাই আমরা আশা করব নির্বাচিত সরকার এলে, একজন নির্বাচিত সরকার আসার পরে এই যেন আর মানে উদ্বিগ্ন থাকা না লাগে, অচল কোনো বন্ধন না হয়, দেশ যেন আবার সেই সচল হয়। ৭১-এ যেমন আমরা বাংলাদেশ স্বাধীন করেছি রক্তের বিনিময়ে, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিল, আমাদের ৩০ লাখ শহীদ হয়েছিল, ২ লাখ মা বোন ইজ্জত দিয়েছিল নির্বাচনের মাধ্যমে। হ্যাঁ, আমরা সেই ৭১-এর বাংলাদেশ, আমরা ৭১-এর পরে আবার ৫২-এর কথা আবার আসছে। চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিতর্কিত হয়ে আসছে, অর্থাৎ বাংলা ভাষার কথা বলা হয়েছে। এখানে একজন প্রকাশক নাম করে একটা রোজেলা প্রকাশনী বাংলাদেশ প্রতিদিন তাদের সাক্ষাৎকার নিয়েছে। ওনার বক্তব্য শুধু এটা অ্যাকচুয়ালি কিন্তু চর্যাপদ থেকেই শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে। এটা শুধু বাংলা ভাষা নয়, যে কোনো ভাষায় বিবর্তনের মানে বিবর্তন হবেই, ভাষা না শুধু, যে কোনো ধরনের সভ্য জগতে আমরা যেমন আগের থেকে আর একটু অন্যরকম এটা হবেই জীবন ব্যবস্থা। এখন এই বিবর্তনটা আমাদের, দেখেন না যে বাঙালি কিন্তু ২১ হচ্ছে আমাদের অহংকার, এবং সেটা শুধু বাঙালিকে শুধু সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে হয়েছে কিন্তু ২১, এবং আন্তর্জাতিক মাত্রায় আমাদের বাংলা ভাষাটা কিন্তু অষ্টম স্থান অধিকার করে বিশাল একটা ব্যাপার। এবং আপনি দেখেন বিশ্বে এটা একটা ২১ তারিখ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে, সুতরাং আমরা এটা গর্ব করতেই পারি। আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ পৃষ্ঠায় আবার একটু আসি। শেষ পৃষ্ঠায় কিছু খবর, ব্যাংক লুটেরাদেরকে নিয়ে দুর্নীতি দমন হাস্যকর, এই যে কথা ঠিক হচ্ছে কি, আমরা বিগত দিনে যা পত্রিকার মাধ্যমে দেখি, যা দেশের মানে সব দলই এক এক সময় এক এক কথা বলে দেয়, কারণ সবার আপনার সমস্যাগুলো আমি বলি, আমার সমস্যা করে, তার মাধ্যমে সবই বের হয়ে যায়। সেটাই বলছি যে হ্যাঁ, এটা দেখতে পাচ্ছিলাম যে সব সময় সমস্ত কমিশন গুলোই হয় সেই পরিচ্ছন্ন মানুষ দিয়ে হয় না। প্রায় সময় দেখা যায় যে তাদের অভিযোগ অনুযায়ী আমরা যতটুকু দেখি বা বিভিন্ন পত্রিকার মাধ্যমে, অভিযুক্তরাই আবার মানে কি বলি, যারা পাপী তারাই আবার পাপ খণ্ডন করার জন্য, বিচার করার জন্য আসে। সুতরাং আমরা এটা চাই না। কেমন করে নির্বাচনের আগে দেখেন খবর আসছে একটা ভোটের মাঠে কালো টাকার সংখ্যা, এই কালো টাকার যখনই লেনদেন হবে তখন দুর্নীতি তার সাথে জড়িত। এই দুর্নীতিবাজদেরকে দিয়ে যদি আবার কিছু করা হয়, তাদেরকে নেওয়া হয় দুর্নীতি মুক্ত করার জন্য, সর্ষের ভিতরে ভূত থাকলে ভূত তাড়াবে কি? অবশ্যই অবশ্যই, এটা হচ্ছে আমরা চাই যে কালো টাকার এগুলোর ভিতর যে একটা সুন্দর খবর, যেটা আমি পড়ার সময় আগে পড়েছিলাম, প্রকৃতিতে বসন্তের ছোঁয়া, একটা সুন্দর দৃশ্য। আমি একটা কথা বলেছিলাম যে একটা কবি বাউলের একটা কথা বলছিলাম, আরেকটি বাউল আমাদের খুবই জনপ্রিয় আব্দুল কাদের একটি গান, যে বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে আমার বাড়ির বন্ধুর বাড়ির ফুলের বন্ধু আপনার বাড়ি আসে। এই যে গানগুলো কিন্তু বসন্ত আমাদেরকে শিখিয়েছিল আর কি। সেই বসন্ত দিয়ে আপনার কিছু দু একটি কথা বলার চেষ্টা করি, যে বসন্ত পত্রিকায় ফুটে উঠেছে। আমি বসন্ত যেহেতু এসে গেছে, আমরা মনে করি যে নির্বাচনে এসে গেছে, এই বসন্তের বাতাসটা জানি আমাদের এই নির্বাচনে হওয়ার পরে আমাদের জনগণের জন্য আসে, এবং আমরা জানি প্রকৃতিতে ফুলে ফলে ভরে উঠতে পারি, আমরা আনন্দ বৈষম্যহীন একটা সমাজ পেতে পারি। এটাই আমরা মাঘ মাসের প্রায় ২৬ তারিখ, আর ৪ দিন পরেই ফাল্গুন আসছে। ফাল্গুনে বিকশিত সুন্দর ফুল, ডালে ডালে পঞ্জিত আম্র মুকুল, আমরা অনেক কবিতা কিন্তু আছে। স্বাগত দর্শক, আমরা জাতীয় পত্রিকা শেষ করে অতিথির সুন্দর বিশ্লেষণ শুনেছি। আমরা এখন স্থানীয় পত্রিকায় আসছি। আমরা প্রথমে নিচ্ছি দৈনিক কাজীর বাজার। কাজীর বাজারেও ভোটের খবর দিয়ে শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা শেষ হচ্ছে কাল। আচ্ছা, দেশের প্রথম MVNO সিম চালু, আর একটি সিম চালু হচ্ছে। আরো খবর, জগন্নাথপুরে টাকার জন্য হাওরে বাঁধের কাজ বন্ধ হওয়ার উপক্রম। অনেক জায়গায় টাকা ফেরত যাচ্ছে, আবার এখানে টাকার অভাবে আবার কার্যক্রম বন্ধ হচ্ছে।
ওসমানী বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তরের দাবি প্রবাসীদের। দাবি অত্যন্ত যৌক্তিক। আমরা আশা করবো জাতির সাথে পুরা সিলেটবাসী তার সাথে থাকবে ইনশাল্লাহ। ট্রাইব্যুনালে সিরিয়াল কিলারের বিচার চলছে। এই ছিল মোটামুটি জাতীয় পত্রিকার পরে যেগুলো খবর আসছে সিলেটের শুনলাম। শেষ পৃষ্ঠায় কাজীর বাজার, শেষ পৃষ্ঠায় কাজীর বাজারে যে খবরগুলো আসছে, শান্তিগঞ্জে ফসল নিয়ে শঙ্কায় কৃষক। সুনামগঞ্জে শান্তিগঞ্জে অশান্তির খবর। শঙ্কায় কৃষক, মানে কৃষক যদি শঙ্কায় থাকে তাহলে তো আমরাও শঙ্কায়। মানবতা রাষ্ট্র গঠনের ইস্তেহারের ঘোষণা করলেন ইনসিয়াত বিপ্লবের প্রার্থী শামীম মিয়া। এমপি নির্বাচন হলে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। গোয়াইনঘাটি নির্বাচনে জৈনাল আবেদিন জামাতের প্রার্থী। শিলামে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। কোচাই থেকে 4 জুয়ারি আটক। টানা 46 দিনের ছুটিতে যাচ্ছে মাদ্রাসাগুলো 46 দিনের ছুটিতে যাচ্ছে। কিন্তু এই ছিল মোটামুটি কাজীর বাজারের প্রথম পৃষ্ঠা, শেষ পৃষ্ঠা। আবারও বিশ্লেষণের জন্য আসছি আপনার কাছে, অর্থাৎ অতিথির কাছে। প্রচার প্রচারণা শেষ হচ্ছে কাল। এটা তো আর কোনো খবর নেই, তো অবশ্যই ধারাবাহিক নিয়মে প্রচার প্রচারণা শেষ হচ্ছে। একটা সুন্দরবার নির্বাচন। আর এখন দেখেন জানুয়ারিতে সিলেটে সড়ক দুর্ঘটনায় 25 জনের মৃত্যু। এই সড়ক দুর্ঘটনা একটা খুবই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। এই কারণে যে বারবারই প্রত্যেক সরকারকে সবার কাছে দাবি জানানো হয় এবং রোধ করার জন্য কিন্তু সেই একই ঘটনা ঘটেই যাচ্ছে। এবং শুধুমাত্র জানুয়ারিতেই যদি 25 জনের মৃত্যু হয়, আপনি দেখেন বছরে শুধুমাত্র একটা এলাকায়, তাহলে সমগ্র বাংলাদেশে কি? শুধু আমরা এখনো আশা করব, যে আশাই আমরা করতে চাই, এবং এটা আমাদের দাবিও যে আগামীতে জানি নিরাপদ সড়ক পাই আমরা। প্রবাসীরা দাবি করছে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর, অর্থাৎ এটা পূর্ণাঙ্গ এখনো হয়নি। সিলেটবাসীও আশা করছে, তার সাথে বিশেষ করে জোরালো দাবি প্রবাসীদের। এটা প্রবাসীদের সাথে আমরাও একাত্মতা ঘোষণা করছি এই কারণে যে প্রবাসীরা আমাদেরই ভাই, আমাদেরই বোন। এবং একটা সিলেট এমন একটা অঞ্চল যেখানে আমরা বলাই হয় যে সমগ্র বাংলাদেশ সিলেটে টাকায় চলে, একটা কথা আছে, মানে অর্থাৎ এখানে প্রবাসী বেশি। এবং এখন সব জায়গা থেকে গেলেও প্রথম থেকে কিন্তু সিলেট থেকে বেশি, বিশেষ করে লন্ডনে, ইংল্যান্ডে আর কি বেশি গেছে। এবং এদের যে রেমিটেন্সটা পায় বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশের অনেক সময় বলে না যে রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। করোনার সময় রেমিটেন্স যোদ্ধারা দেশকে বাঁচিয়ে রেখেছিল, সেটা কিন্তু সিলেটে সবচেয়ে বেশি। এবং সিলেটে বলাই হয় লন্ডনী শহর, এই জায়গাটা তো। সুতরাং আমরা দাবি তো করতেই পারি, এটা আমাদের দাবি না। আমি আজকে বলতে চাই এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। এবং আমাদেরকে ধন্যবাদ। সুন্দর একাত্ম ঘোষণা করেছি আমরা সিল টিভির পক্ষ থেকেও। আমরা আরেকটি খবর, বাঁধ ভেঙে যাওয়ার বাঁধকে পুনর্ভাবে কাজ করার জন্য যে পরিকল্পনা হয়েছিল, টাকার অভাবে সুনামগঞ্জবাসী অর্থাৎ হাওড় পাড়ের মানুষ কিন্তু এখন শঙ্কার মধ্যে। আবার আচ্ছা, এই জায়গাটা হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি তো মনে করি যে যারা আর কি কর্তৃপক্ষের, তাদের যে কাজটা আর কি ঠিক মতো, তাদের যে তদারকি কাজটা, তাদের যে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো সঠিকভাবে হয় না আমার কাছে ধারণা। কারণ কি, বারবার বৈঠক হয়েছে, কিন্তু একটা জায়গা তো বাজেট হয়েছিল। নিশ্চয়ই বাজেট একটা হয় যখন, তখন সিদ্ধান্তটা গ্রহণ হয় সবকিছু চিন্তা ভাবনার পরে। সেই সিদ্ধান্ত পরে কেন সেই কাজের টাকাটা আবার বন্ধ হয়ে যাবে, আবার কোন জায়গায় টাকাটা ফেরত যাচ্ছে। সুতরাং এই যে সমন্বয়হীনতার কারণে আমরা চাই যে এরকম সমন্বয়হীনতা থাকুক। আরো কিছু খবর, এই যে শান্তিগঞ্জে ফসল নিয়ে শঙ্কায় কৃষক। বাঁধ নিয়ে আবার কথা আসছে, ওই বাঁধের কথাটা এখানে আসছে, ফসল রক্ষার জন্য বাঁধ। প্রিয় দর্শক, আমরা কাজীর বাজার শেষ করছি। আসছি আর একটি পত্রিকা নিয়ে, স্থানীয় পত্রিকা উত্তর পূর্বে বিশ্বনাথে মত বিনিময় সভায় জেলা প্রশাসক নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে যেন প্রশ্ন না ওঠে। আসলে জেলা প্রশাসকের বক্তব্য সুন্দর, কিন্তু প্রশ্ন তো উঠেই আছে সমাজে, জনগণের কাছে। না, এটা হচ্ছে গিয়ে একটা বলে নেই যে আসলে দায়িত্ববোধটা কিন্তু আমাদের মধ্যেও থাকা উচিত। প্রত্যেক জনগণের নিজস্ব একটা দায়িত্ববোধ থাকা উচিত। তবে হ্যাঁ,
দায়িত্ববোধের জায়গায় একটা এই আছে, যেমন নির্বাচনী দায়িত্ব পালন করতে গেলে আমার যতই দায়িত্ববোধ থাকুক না কেন, প্রশাসন যদি আমাকে সহযোগিতা না করে, সুতরাং আমি আমার বিবেকটাকে কাজে লাগাতে পারবো না। তা আমরা আশা করব সবার দায়িত্বের সাথে সাথে প্রশাসন যেন সেইভাবেই সাহায্য করে যে বিবেক রাখলে আমাকে যেন আবার কোনো বিপদে পড়তে না হয়, আমি যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে, আমি যে নির্বিঘ্নে নিশ্চিন্তে যেন দায়িত্ব পালন করতে পারি। এই কথা দায়িত্ব পালনের প্রশ্ন উঠবে না তখনই যখন এই দায়িত্ব পালনে যদি প্রশাসন তাকে সঠিকভাবে সুযোগ দেয়। জানুয়ারিতে সিলেট সড়কে প্রাণ ঝরেছে, আবার এই যে প্রাণ ঝরেছে আলোচনা করেছেন আগে অবশ্যই এটা। আর খবর কি বলা যায়, কোম্পানিগঞ্জে জনসভায় আরিফুল যদি কিভাবে স্বপ্ন বাস্তবায়ন করতে হয় সেটা আমি জানি। আসলে আরিফুল সিলেট সিটিকে যেভাবে চেষ্টা করেছিলেন, ওনার অভিজ্ঞতা দিয়ে যদি কথা বলছে, যদি উনি পাশ করেন, এটা ওনার কাছে জনগণ আশা করতেই পারে। স্বপ্ন আমরা দেখেই যাচ্ছি, স্বপ্নের মধ্যেই সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করুক, আমরা এটাও চাই। আর আমরা স্বপ্ন বাস্তবায়ন চাই না, আমাদের অধিকার বাস্তবায়ন করুক, স্বপ্ন আমরা বাদ দিই। আমরা চাই আমাদের অধিকার, জনগণের যে অধিকার আছে সেটা আমরা সময় এগোতে দিচ্ছি না। একটি খবরের বিশ্লেষণ করবেন। নির্বাচন উপলক্ষে সীমিত হলো মোবাইল ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিংটা সীমিত হয়েছে নির্বাচন, মানে একটা 1000 টাকার উপরে ব্যাংকিং করা যাবে না, এটা একটা ভালো উদ্যোগ। এটা লেনদেনের তো কত রকমের প্রসেস থাকে, কিন্তু একটা অন্তত তারা সীমিত করতে পারছে বা করার চেষ্টা করতেছে, এটা তাদেরকে সাধুবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা শেষ করতে সুন্দর একটি মেসেজ। নির্বাচন উপলক্ষে কিন্তু 1000 টাকার উপর কিন্তু ব্যাংকিং করা যাবে না মোবাইল ব্যাংকে। এই খবরটি আপনাদেরকে জানিয়ে দিয়েই, বিশ্লেষণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখন শেষ করছি। শেষ করার আগে আবারও বলছি, আমরা প্রতিদিন সকাল 11:30টার দিকে আমরা সকালের অনুষ্ঠানটা করে থাকি। আগামীকালকে ইনশাল্লাহ এরকম সময় আমরা বলবো অন্য পত্রিকা নিয়ে, অন্য অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আমাদের সম্প্রচারে সহযোগিতা করার জন্য মালঞ্চ বুক সেন্টারকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, আজকের অতিথি রিনা কর্মকারকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ।